24 বছর বয়সী নরসিংদীর বেলাবর মোহাম্মদ আব্দুর রহিম দরিয়া পরিচিত এক চাচার প্রস্তাবে সিদ্ধান্ত নেন সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাবেন। 10 লাখ টাকা খরচ করে সেই লক্ষ্যে আব্দুর রহিম প্রথমে বাংলাদেশ থেকে দুবাই যান, দুবাই থেকে সিরিয়া থেকে যান লিবিয়ায়। সেখানে 300 জনের একটি দলের সঙ্গে 6 মাস একটি কক্ষে তাদের বন্দী করে রাখা হয়। পরে তাদের দিয়ে গায়ে শিহরণ জাগানো একটি গেম পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাত্রাকে দালালেরা বলেন গেম। এই গেম কখনো ছোট নৌকা, কখনো জাহাজের মাধ্যমে সম্পন্ন হয়। এসব নৌযানে গাদাগাদি করে গেমে অংশ নেন অধিবাসন প্রত্যাশী লোকজন। ভাগ্য ভালো হলে তিনি তরি ভেড়ে তীরে, না হলে সলিল সমাধি। ভয়ঙ্কর সেই গেমে অংশ নেন আব্দুর রহিমও। তার সঙ্গে ছিলেন বেলাবর 9 জন। নিজ প্রস্রাব পান করে 36 ঘন্টার ভয়াবহ সেই সাগর যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন ঢাকা পোস্টকে। আব্দুর রহিমের মতো বাংলাদেশ থেকে শত শত যুবক বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছেন। নিশ্চিত মৃত্যু জেনেও তারা এই পথে পা দিচ্ছেন। কেন দিচ্ছেন? তাদের সহজ উত্তর, যদি কোনোভাবে সেখানে পৌঁছানো যায় তাহলে তাদের জন্য অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যৎ। পরিবার ও নিজের সুখের চিন্তায় উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তাদের যেতেই হবে ইতালি। সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন এমন 13 জন বাংলাদেশির সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। বর্তমানে তারা ইতালির রোম, ভেনিস ও মিলান শহরে অবস্থান করছেন। তারা জানান, ঢাকা থেকে 2 থেকে 3টি রুটে লিবিয়া হয়ে ইতালি যাওয়া যায়, তবে অধিকাংশই ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই হয়ে লিবিয়ায় যান। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন। কেউ কেউ আবার তিউনিসিয়ায় হয়েও ইতালি পৌঁছান। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বাংলাদেশি প্রবাসীরা জানান, তাদের সবাইকে ঢাকা থেকে বিভিন্ন রুটে লিবিয়া নেওয়া হয়। এজন্য তাদের 8 থেকে 12 লাখ টাকা পর্যন্ত দিতে হয়। বাংলাদেশি দালালেরা এই টাকা নেন। লিবিয়ায় পৌঁছানোর পর প্রায় তাদের জিম্মি করে নির্যাতন করা হয়। অতিরিক্ত আরও 3 থেকে 4 লাখ টাকা আদায় করা হয়। পরে তাদের ইতালি সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য স্পিডবোট বা জাহাজে তুলে দেওয়া হয়। তারা আরও জানান, ইতালি যেতে আগ্রহী বাংলাদেশিদের সঙ্গে দালালদের একটি চুক্তি হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়, কোনো বাংলাদেশি যদি লিবিয়াতে বা সমুদ্রপথে বা ইতালির পুলিশ বা কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন বা জেলে যান, সেক্ষেত্রে মুক্তির খরচ ওই বাংলাদেশিকেই বহন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদ এবং আন্তর্জাতিক মানব পাচারের রুট বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে ঢাকা থেকে সমুদ্রপথে ইতালি যেতে 2টি রুট সবচেয়ে বেশি জনপ্রিয়। একটি ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়া এবং আরেকটি ঢাকা থেকে তুর্কিস্তান হয়ে লিবিয়া। এরপর লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির সীমান্তে পৌঁছানো যায়। তাদের মধ্যে ফ্রেশ পাসপোর্ট থাকলেও ওই 2 দেশ তাদের ভিসা দেয়। ন্যূনতম শর্ত মেনে আবেদন করলেই ভিসা মেলে। এই কারণে দালালেরা এই রুটে বাংলাদেশিদের নিয়ে যায়। এছাড়া সমুদ্রপথে লিবিয়া যেতে আরও 3টি রুট রয়েছে। দালালেরা অধিবাসন প্রত্যাশীদের ঢাকা থেকে প্রথমে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক নিয়ে যায়। ব্যাংকক থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়া এবং সেখান থেকে টোগো হয়ে লিবিয়া। অবশেষে লিবিয়া থেকে সাগর পথে ইতালি। এছাড়া ঢাকা থেকে মিশরের কায়রো এবং ভারতের মুম্বাই হয়েও লিবিয়ায় পাড়ি দেন অনেকে।